এই মনিরুল ইসলাম পিছন থেকে নেতৃত্ব দিয়ে পুলিশের একজন ওসি এবং পুলিশের একজন এসপি কে সে গুলি করে হত্যা করেছে ওই হোলি আর্টিসান বেকারিতে। এই বাংলাদেশ পুলিশ এবং সশস্ত্র বাহিনীর লোকজনদেরকে আমি বলি, রয়ের নির্দেশে এই মনিরুল ইসলাম পিছন থেকে হোলি আর্টিসান বেকারির 2 জন পুলিশ অফিসার না 3 জন পুলিশ অফিসার মারা গেছে, তাদের খুন এই মনিরের হাতে হয়েছে। এই মনিরকে দিয়ে খুন করিয়েছে। মনিরের ভিতরে এবং বেনজিরের ভিতরে একটা কম্পিটিশন ছিল তখন, 2 জনে কম্পিট করতো ভারতকে কে বেশি খুশি করবে। এই খুশি করার জন্য মনির পিছন থেকে রোল প্লে করেছে কাকে কাকে সে গুলি করবে। 2-3 জন পুলিশ অফিসারকে সে ফেলে দিয়েছে গুলি করে। আজকে ওর সামনে বসে যে সব পুলিশ অফিসাররা ওর কথা শুনছেন, আপনারা অবাক হবেন না। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যখন দেশের দায়িত্ব আপনারা পালন করতে যাবেন, এই কুকুরের বাচ্চারা পিছন থেকে আপনাকে গুলি করবে। এই মনিরুল ইসলামের মতো লোক, এই হারুনের মতো লোক, ওই বেনজিরের মতো লোক, ওই ফারুকের মতো লোক। আপনাদের মনে আছে ঢাকা 17 আসনের নির্বাচনের আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেছিল, আমরা যদি ব্যর্থ হই হাতে চুরি পরে, কি বলেছিল, হাতে চুরি পরে চলে যাব, নাকে খত দিবে, নাকে খত দিয়ে চলে যাবে। এই কুকুরের বাচ্চাকে যদি গণতান্ত্রিক বাংলাদেশে ধরা হয় এবং পাওয়া হয়, নাকে খত দেওয়া হবে ওর গুয়ের মধ্যে। এই হারামজাদার উপরে তাকে নাকে খত দিয়ে দেশ থেকে বের করা হবে। দেশ থেকে বের করা হবে না, তাদের প্রাপ্য শাস্তি। আমি বাংলাদেশে যারা রাজনীতি করেন এবং ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, শুধু এই অপরাধীদেরকে না, এদের পরিবার বর্গকে আইনের আওতায় আনা হবে। একটা কথা বলি, বেনিফিশিয়ারি অফ দ্য ক্রাইম বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, পৃথিবীর যে কোনো ক্রিমিনাল লতে একটা স্ট্যাচু আছে, বেনিফিশিয়ারি অফ দ্য ক্রাইম। সো বেনিফিশিয়ারি অফ দ্য ক্রাইম মিনস এই মনির, এই বেনজির, এই হারুন যত টাকা অর্জন করেছে তার বেনিফিশিয়ারি কারা? তার বউ, বাচ্চা কাচ্চা, বাবা মা, ভাই বোন। এদের প্রত্যেকটা লোককে বিচারের আওতায় আনতে হবে। বেনজিরের বউ, বাচ্চা কাচ্চাদের আইনের আওতায় আনা হবে, ফারুকের বউ, বাচ্চা কাচ্চা, ভাই বোন এদেরকে আইনের আওতায় আনা হবে, এবং এই মনিরুল ইসলামের বউ, বাচ্চা কাচ্চা, ভাই বোন ও যদি হিজড়া হয় ও বাচ্চাদের হাজতের আইনের আওতায় আনা হবে। কারণ ক্রিমিনাল লতে একটা কথা বলে, বাংলাদেশের কোন উকিল, ব্যারিস্টার বা জাজেস, আপনারা যদি আমার এই শো, এই কথাবার্তা শুনে থাকেন, খুঁজে বের করুন beneficiary of the crime. Who is the beneficiary of the crimes? শুধু মনিরুল ইসলাম, বেনজির বা অন্য কেউ না। বেনিফিশিয়ারি হলো মনিরুল ইসলামের বউ, বাচ্চা কাচ্চা, বেনজিরের বউ, বাচ্চা কাচ্চা, গোলাম ফারুকের বউ, বাচ্চা কাচ্চা, ভাই বোন, সবাই মনিরুল ইসলামের বউ, বাচ্চা কাচ্চা, ভাই বোন, চাচা চাচি, তারা সবাই। এরা চাইলে এদেরকে থামাতে পারে, কিন্তু থামাবে না। এই জন্য থামাবে না, তাইলে তাদের প্রাচুর্য, তাদের লোকজনের সামনে একটা ক্লাস আরামে এসে বাঁচতে পারবে না। এদেরকে টেনে তুলতে হবে। বাংলাদেশে আমি যে স্ট্যাচুতে বিচারের কথা বললাম, বাংলাদেশি ভাই ও বোনেরা, এটা রাগের কথা না। আমি আশা করি না যে পৃথিবী অপরাধ মুক্ত হবে, আমি এটা আশা করি না, অপরাধ মুক্ত হবে না। আমাদের প্রাণ প্রিয় রাসূল বলেছে, যেই দিন যায়, ভবিষ্যতের দিন ভালো হবে না, খারাপের দিকে যাবে, কারণ আমরা কিয়ামতের দিকে এগোচ্ছি। কিন্তু যারা ঈমানদার তাদের উচিত সাধ্যমতো চেষ্টা করা, যতটুকু ক্লিন রাখা যায়, যতটুকু পরিষ্কার রাখা যায়।
আমি একটা জিনিস জানি, বাংলাদেশের প্রতিটা ক্রাইমস কে যদি এইভাবে আর্টিকুলেট করা হয়, হু আর দ্য বেনিফিশিয়ারি অফ দিস ক্রাইম, তাইলে বাংলাদেশের যেই অপরাধ কর্ম আছে, দুর্নীতি আছে, অনেক কমে যাবে। বাংলাদেশের আমি অপরাধ করলাম, আমি ঘুষ খাইলাম, আমাকে যখন চাকরিচ্যুত করা হবে, আমাকে যখন গ্রেফতার করা হবে, তখন আমার বেনিফিশিয়ারি কারা? আমার বউ, আমার বাচ্চা কাচ্চা, আমার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, এদের প্রত্যেককে, শালাশালি, শ্বশুর শাশুড়ি, এদেরকে যদি এ ধরনের 5টা মামলা এক্সাম্পল হিসাবে বাংলাদেশে যদি তৈরি হয়, বাংলাদেশের অনেক দুর্নীতি বন্ধ হবে। তখন আত্মীয় স্বজনরা বলবে, এই তুই পুলিশের চাকরি করিস, তুই এত টাকা বেতন পাস, তুই এত বড় দালান উঠাইলি কেমনে? তোর তো এত বড় দালানের পয়সা থাকার কথা না, তোর চাকরি গেলে তো পরে আমি অ্যারেস্ট হবো। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা